আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান কি দিলেন? কুরবানি দিলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? একটু মনোযোগী হন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান কুরবানি দিলেন। এমনও বাবা মা আছে শেষ বয়সে ওই সন্তান বাবা মাকে কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক কিনা? আছে কি নাই? আমাদের 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 সমাজে নাপাক আমাদের এই যে দেশে বৃদ্ধাশ্রম আছে কি নাই? ওই বৃদ্ধাশ্রমে কি আপনারা মনে করেন শুধুমাত্র যাদের সন্তান নাই তারাই আছে, নাকি বড় বড় সন্তানের যাদের অফিসার সন্তান এমনকি বিদেশ থাকে তাদের বাবা মারও কি করে ওইখানে আছে? ওই শেষ বয়সে বাবা মাকে একটা বোঝা মনে করে ওইখানে রেখে আসে। এজন্য যখন দোয়া করব আমরা আল্লাহর কাছে চাইবো রাব্বুল আলামিন আমাদেরকে নেক সন্তান দান করিয়া, বলেন আমিন। কি সন্তান চাইবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শিক্ষা দিলেন সন্তান যখন চাইবে, সুবহানাল্লাহ, কে স্বপ্নে দেখছে? বাবা কাকে কুরবানি করছে? আপন সন্তানকে। এবার আপনারা আমাদের সন্তানদের সাথে এই চিত্রটাকে মিলিয়ে দেন। আমাদের সন্তান কতটুকু বাধ্য? আমাদের সন্তান আমাদের কতটুকু বাধ্য? আমাদের কথা কতটুকু শোনে? অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি কুরবানি করতে। এখন আমি তো তোমাকে কুরবানি করার আগে তোমার একটা অনুমতি নিতে চাই, অর্থাৎ তোমার মনের বাসনা কি এটা আমি